আমাদের শাসকরা তার হাতে চুরি পরে বসে আছে। আমাদের শাসকরা সারা বিশ্ব জুড়ে যে আমাদের উপরে নির্যাতন হচ্ছে তা দেখেও না দেখার ভান করে আছে একমাত্র তাদের ক্ষমতার লোভে। আমাদের শাসকরা হয়তো ভুলে গেছে শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই শাসন ক্ষমতা আপনাকে যে দিয়েছে তার দিন আপনি প্রচার করুন, তার দিন আপনি প্রতিষ্ঠিত করুন, তার দিন আপনি সুন্দরভাবে পালন করুন। এটা হবে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ আহ্বান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈহি আজমাইন ওয়া আলাইনা মাআহুম ইয়া আরহামার রাহিমিন। হাজিরিন, আমাদের দুনিয়া কেমন চলছে, কিভাবে চলছে, কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটা সময় পার করছি সে বিষয়ে আমাদের কিঞ্চিত কোনো আমাদের জীবনের লক্ষ্য নেই। আমাদের জীবনের প্রতি আমাদের লক্ষ্য এবং আমাদের জীবন নিয়ে আমাদের কোনো আফসোস নেই। আমাদের এই উম্মাহ এখন এত পরিমাণে যে ভীষণ পরিমাণে যে বিভক্তি হয়ে গেছে ঐক্য থেকে, সে বিষয়ে আমাদের কোনো খেয়াল নেই, নজর নেই। আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে, প্রতিটা জায়গায় আমরা যেভাবে নির্যাতিত, অপদস্থ, অপমানিত হচ্ছি ওই পশ্চিমা সভ্যতার ওই কালো চক্রের হাতে, তার কোনো ফয়সালা করার আমাদের এখন খেয়াল নেই। কিন্তু আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের সেই টাকা পয়সা, আমরা আমাদের সেই অর্থনীতি নিয়ে পড়ে আছি। আমরা আমাদের ক্ষমতার লোভে, আমরা আমাদের জাতির যে উন্নয়ন করা দরকার, জাতির যে ঐক্য দরকার, সেই ঐক্যকে আমরা ভুলে গেছি। আমরা সেই ঐক্যর ভিতরে ক্ষমতার লোভ পেয়ে আমরা সেই ঐক্যকে বিনষ্ট করে বিভিন্ন দল, বিভিন্ন মতের তৈরি করে নিচ্ছি। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের যেখানে ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, আমরা একটি জাতি, আমরা একটি সংসার, আমরা একটি দেহের মতন থাকার কথা ছিল, আর সেখানে আমরা আজকে হাজারো দল, হাজারো মত, হাজারো পরিমাণে আমরা দলে বিভক্ত হয়ে গেছি। এর প্রধান কারণ আমাদেরকে লোভ পেয়ে বসেছে। এর প্রধান কারণ হলো আমাদেরকে লোভ পেয়ে বসেছে। লোভের পরে আমাদের নেতা, আমাদের যে শাসক ছিলেন, তারা আমাদেরকে বিভক্ত করে গেছেন। তারা আমাদেরকে বিভিন্ন দল, বিভিন্ন মতাদর্শের মধ্যে ঢুকিয়ে গেছেন। কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে একটি দল হকের পক্ষে আছে, একটি দল হকের সাথে আছে। এই পৃথিবী জুড়ে খ্রিস্টানরা, ইহুদিরা যেভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ঐক্যকে নষ্ট করার জন্য তাদের মন রচিত একটি সংবিধান পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সেই সংবিধানের মধ্যে আমরা নিজেদেরকে এখন জড়িয়ে ফেলেছি। সেই সংবিধানের মধ্যে আমরা এখন নিজেদেরকে জড়িয়ে ফেলে আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। যেই সংবিধানের মধ্যে পড়ে গিয়ে আমরা এখন না পারছি আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে, না পারছি আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে, না পারছি আমরা আমাদের সন্তানদেরকে দুমুঠো খাবার দিতে, না পারছি আমাদের পরিবারকে আমরা সুন্দরভাবে কোনো সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিতে। কি সেই ভয়াবহ সবল, কি সেই ফিতনা, কি সেই জিনিসটা, যেই জিনিসের ভিতরে লুকিয়ে আছে আমাদের এই মুসলিম উম্মার ঐক্য নষ্ট করার প্রধান হাতিয়ার। সেই প্রধান হাতিয়ারটা হলো গণতন্ত্রের ফিতনা। আমরা এই পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে গণতন্ত্রের যে ভয়াবহ ফিতনার মধ্যে মুসলিম উম্মা ঢুকে গেছে, সেই ভয়াবহ ফিতনা থেকে বের হয়ে না আসা পর্যন্ত এই মুসলিম উম্মার কখনো কোনো রকমের সুন্দর ফল, কখনো কোনো রকমের সুন্দর সফলতা, কখনো কোনো রকমের স্বাধীনতা আমাদের লাইফে আসবে না। যেখানে আমরা একটি সুন্দর সুসজ্জিত বাহিনী ছিলাম, যেখানে আমরা একটি সুসংগঠিত জাতি ছিলাম, সেখানে এই গণতন্ত্র আমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছে রাষ্ট্রের ভিতরে। আমাদের মুসলিম উম্মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে ক্ষমতার আসনে বসানোর যে সামান্য লোভ, সেই লোভ আমাদেরকে দেখিয়ে আমাদের মধ্যে বিভিন্নভাবে
বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সংঘাত, বিভিন্ন ফিতনা আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর সেগুলোর প্রধান বাহক হিসাবে কাজ করছে এই মিডিয়া জগৎগুলো। মিডিয়া জগৎ এখন এমনভাবে আমাদের নিজেদের জীবনটাকে ক্ষমতার লোভ দেখিয়ে দেখিয়ে ক্ষমতালোভী বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে। সেই লোভে পড়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই এখন ক্ষমতার পিছনে ছুটতে থাকে। সেই ছোটোবেলা থেকে এক ক্ষমতার লোভে বড় হয় এবং সেই ক্ষমতার লোভ নিয়েই সে পৃথিবী ছেড়ে বিদায় নেয়। এমন একটা জেনারেশন এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, যেই জেনারেশন নিজে ক্ষমতা ছাড়া, নিজের সেই সম্পদ অর্জন করা ছাড়া, সেই ক্ষমতার চেয়ারে বসা ছাড়া আর কিছুই বুঝে না। আমাদের সেই ক্ষমতার লোভে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারি না। যেখানে আমাদের পূর্বপুরুষ, আমাদের ইতিহাস ছিল একটা বাবার একজন সন্তানকে হত্যা করার জন্য পুরো সিলেট শহরকে স্বাধীন করা হয়েছিল। আমাদের ইতিহাস ছিল আমাদের আকাবিররা সেই একজন সন্তানকে হত্যা করার বিচার করার জন্য, একজন সন্তানকে হত্যা করার ফলে তারা রাগম্বিত হয়ে সেই রাজা গৌরগোবিন্দর বিরুদ্ধে সিলেট আক্রমণ করেছিলেন। সেই গৌরগোবিন্দর বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছিলেন। এটা ছিল আমাদের ইতিহাস, এটা ছিল আমাদের ঐতিহ্য। আমাদের ইতিহাস ছিল আমাদের একজন মায়ের ইজ্জতকে নষ্ট করার কারণে, আমাদের একজন মাকে সম্মানহানি করার কারণে পুরো এলাকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মদিনা শরীফে। সেই মদিনায় পুরো ইহুদিদের একটি গোত্রকে সেই মদিনা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সেই মদিনায় বসে ইহুদিদের বেঈমানি করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই জেনারেশন, সেই উম্মাহ আজ এত বিভক্তি কেন? সেই উম্মাহ কেন তাদের চোখে ভয় ছাড়া আর কিছুই দেখতে পায় না? সেই উম্মার ভিতরে আজকে ভয় লালিত পালিত হয়। সেই উম্মার চোখে আজকে জিহাদের কোনো ছায়া নেই। সেই উম্মার চোখে আজ জিহাদের কোনো স্পর্ধা থাকা তো দূরের কথা, ভয় ছাড়া আর কিছুই নেই। মৃত্যুর ভয়ে এই উম্মাকে আজ কুরে কুরে খায়। যেখানে মাত্র 313 জন সৈন্য নিয়ে হাজারো সৈন্যকে পরাস্ত করেছিল আমাদের পূর্বসূরীরা আমাদের কিভাবে সেই মুতার যুদ্ধে বিজয় লাভ করেছিল সেই ইতিহাস আমাদেরকে জানানো হয় না। সেই ইতিহাস আমরা ভুলে গেছি, যে ইতিহাসের মাধ্যমে ইয়ারমুকের যুদ্ধে আমরা বিজয় করেছিলাম। মাত্র 3000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যকে আমরা কিভাবে হারিয়েছিলাম ইয়ারমুকের যুদ্ধে, সেই ইতিহাস আমাদের এখন অজানা হয়ে গেছে। এখন সেই ইতিহাস, আমাদের পূর্বপুরুষরা কিভাবে পুরো রোম সাম্রাজ্যকে চুরমার করে দিয়েছিল। আমাদের ইতিহাস এখন ভুলে গেছি। আমাদের পূর্বে আমরা কিভাবে সেই পারস্য সাম্রাজ্যকে আমরা কিভাবে বিজয় করেছিলাম সামান্য অল্প কিছু সংখ্যক মুসলিম যোদ্ধা নিয়ে। আমরা এখন ভুলে গেছি কিভাবে আমরা এই ভারত স্বাধীন করেছিলাম। পুরো ভারত উপমহাদেশ আমরা স্বাধীন করেছিলাম একজন মায়ের সম্মান রক্ষা করার জন্য। আর সেখানে মুসলিম মায়েরা নিজেদের সম্মান, নিজেদের আত্মমর্যাদা সামান্য কিছু টাকার কারণে নিজেদের বিলিয়ে দেয় ওই ইহুদি খ্রিস্টানদের সোশ্যাল মিডিয়ায় সামান্য কিছু ডলারের লোভে আমাদের মা বোনরা এখন নিজেদের সমস্ত কিছু উজাড় করে দেয়। কিন্তু আমাদের ইতিহাস এটা ছিল না। আমাদের ইতিহাস ছিল আমাদের মা বোনদের সম্মান রক্ষার জন্য আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের ইতিহাস ছিল আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য বিশাল বিশাল যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু তার কোনো বিচার আমরা পাচ্ছি না, তার কোনো বদলা আমরা নিতে পারছি না। কেন আমাদের ভিতরে এই ভয়? কেন আমরা এত ভীত হয়ে গেছি? সেই ভয়ের কারণ, সেই ভীতর কারণ আমরা আমাদের নিজেদের ইমানি শক্তিকে দুর্বল করে ফেলেছি। আমরা আমাদের ইমানি শক্তি থেকে সরে এসেছি, আমরা আমাদের রাসূলের ভালোবাসা থেকে সরে এসেছি। আমরা দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা নিজেদেরকে এখন তুচ্ছ করে ফেলেছি সকলের চোখে। মুসলিম উম্মাহ এক সময়ে সারা বিশ্ব শাসন করেছিল, এক সময়ে সারা বিশ্বের রোল মডেল ছিল মুসলিমরা, এক সময়ে সারা বিশ্বের একমাত্র ধর্ম ছিল সত্য ধর্ম এবং সঠিক ধর্ম ছিল ইসলাম। সেই হিসেবে সারা পৃথিবীর খ্রিস্টান, মুনাফিক, ইহুদিরা মেনে নিত।
কিন্তু আজকে সমস্ত জায়গায় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম এই বুলি উড়িয়ে আমাদেরকে অশান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমাদেরকে বোঝানো হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, সেই বলে আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা শান্তিপ্রিয়, আমরা ইসলাম শান্তিপ্রিয়, সেই হিসেবে আমরা যদি আমরা বদলা নিতে চাই তাহলে অশান্তি বিশৃঙ্খলা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেই ভয়ে আমরা এখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি না। আমাদের শাসকরা তার হাতে চুরি পরে বসে আছে। আমাদের শাসকরা সারা বিশ্ব জুড়ে যে আমাদের উপরে নির্যাতন হচ্ছে তা দেখেও না দেখার ভান করে আছে, একমাত্র তাদের ক্ষমতার লোভে। আমাদের শাসকরা হয়তো ভুলে গেছে শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই শাসন ক্ষমতা আপনাকে যে দিয়েছে তার দিন আপনি প্রচার করুন, তার দিন আপনি প্রতিষ্ঠিত করুন, তার দিন আপনি সুন্দরভাবে পালন করুন। এটা হবে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ আহ্বান। আমরা চাই আমাদের শাসকরা মুসলিম উম্মাহকে একত্রিত করে, মুসলিম উম্মাহকে আবারও একত্রিত করে সারা বিশ্বে যে মুসলিম উম্মাদের প্রতি নির্যাতন, সারা বিশ্বে মুসলিম উম্মাহের প্রতি যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমাদেরকে গণতন্ত্র দিয়ে যে আমাদের চোখে একটা লালসার ছায়া, আমাদের চোখে যে ধুলো দিয়ে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করা হচ্ছে, সেই গণতন্ত্রকে বয়কট করা আমাদের মুসলিম উম্মাহ হিসেবে দায়িত্ব। সেই গণতন্ত্রকে পরিহার করা মুসলিম নেতাদের দায়িত্ব। মুসলিম নেতাদের উচিত এই গণতন্ত্রের সবল থেকে মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে হেফাজত করা। আমাদেরকে আরও একটি চোখে ধুলা দেওয়ার মতন মানবাধিকার নামে একটি জিনিস তৈরি করে আমাদের সামনে চোখে ধুলা দিচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে পারছি না সঠিকভাবে ইসলামের নিয়ম কানুনগুলোকে পালন করাতে। যদি সন্তানদেরকে আমরা ইসলামের নিয়ম কানুনগুলোকে পালন করতে বলি, যদি তারা সেগুলোকে পালন না করে, আমরা যদি তাদেরকে সেই ইসলাম পালন করতে বাধ্য করি, তাহলে তখন তাদের মানবাধিকার লঙ্ঘন হয় বলে আমাদের উপর টর্চার করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হয় ইসলাম মানলে, এই বলে সারা পৃথিবীতে আমাদের সন্তানদেরকে ওই বিশৃঙ্খলার মধ্যে তারা উস্কে দিচ্ছে। আমাদের সন্তানদেরকে অধিকার দিতে গিয়ে তারা আমাদের ধর্ম পালন করা থেকে বিরত রাখছে। আমাদের মানবাধিকার দিয়ে আমাদের সংসারকে নষ্ট করছে, মানবাধিকার দিয়ে আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে নষ্ট করছে। আমাদের মেয়েদেরকে যদি পর্দা করতে বলি, তারা যদি বলে যে না পর্দা করব না, আমরা তার বিরুদ্ধে কিছু বললে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হবে, তার অধিকার লঙ্ঘন করা হবে। এই অধিকার দিয়ে আমাদের কি হবে? এই মানবাধিকার কিন্তু আমরাও জানি, মানবাধিকার কি তখন থাকে না যখন একটা শিশুকে নির্বিচারে হত্যা করা হয়, তখন মানবাধিকার কোথায় থাকে? সেই মানবাধিকার আমাদের জীবনের কোনো ফল আনতে পারে না, যেই মানবাধিকার ইসলামের কোনো উপকার করতে পারে না, যেই মানবাধিকার ইসলামের কোনো বিধিবিধানগুলোকে পালন করা থেকে আমাদেরকে, যেই মানবাধিকারগুলো ইসলামের বিধিবিধানগুলোকে পালন করার জন্য আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায়, সেই মানবাধিকার আমাদের দরকার নেই। আমরা চাই আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমরা চাই আমাদের প্রতিটা সময়ে মানবাধিকারকে আমরা সঠিকভাবে পালন করতে। যদি সেই মানবাধিকার দিয়ে আমরা আমাদের ইসলামকে পালন না করতে পারি, যদি সেই মানবাধিকার দিয়ে ইসলামকে আমরা সুন্দরভাবে পালন না করতে পারি, তাহলে সেই মানবাধিকার আমাদের দরকার নেই। একটা মানুষ যদি মদ খেয়ে, জুয়া খেয়ে, মাতলামি করে, যদি আমরা ইসলামের মাধ্যমে তার বিচার করতে চাই, তাহলে তার মানবাধিকার লঙ্ঘন করা হবে, তাকে স্বাধীনতা দেওয়া হবে না। এটা কেমন মানবাধিকার? যে মানবাধিকার সারা পৃথিবীতে ফিতনা ছড়ায়, যে মানবাধিকার সারা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়ায়, যে মানবাধিকার সারা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালায়, তখন সেই মানবাধিকারকে কোনো দায় করা হয় না। কিন্তু ইসলাম যখন একটা মানুষকে ভালোর দিকে ডাকে, ইসলাম যখন একটা মেয়েকে পর্দা করতে বলে, ইসলাম যখন একটা বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে বলে, ইসলাম যখন একটা বাচ্চাকে নামাজ পড়তে বলে, একটা মানুষকে নামাজ পড়তে বলে, তখন সেই মানবাধিকার এসে দাঁড়িয়ে যায় আমাদের সামনে। তখন তার স্বাধীনতা রক্ষা করা জন্য তাদের জন্য ফরজ হয়ে যায়, তখন তাদের স্বাধীনতা রক্ষা করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু সেই স্বাধীনতা রক্ষার নামে ইসলামকে যে সারা পৃথিবীতে ছোট করা হচ্ছে, ইসলামকে যে সারা পৃথিবীতে নিঃশেষ করার এক পায়তারা চলছে, সেই পায়তারা রুখে দিতে আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। সেই মানবাধিকার আমরা মানি না, যেই মানবাধিকার ইসলামকে ছোট করার জন্য তৈরি হয়েছে। যেই জাতিসংঘ সারা পৃথিবীতে বিশৃঙ্খলা হচ্ছে, তার কোনো কিছু করতে পারে না, কিন্তু মুসলমানরা যখন তাদের আঘাত প্রতিহত করার জন্য, মুসলমানরা যখন তাদেরকে হত্যা করার প্রতিফল হিসাবে কাউকে হত্যা করতে যায়, তখন সেই জাতিসংঘ এসে দাঁড়িয়ে যায় শান্তিরক্ষা মিশন নামে।
সেই জাতিসংঘ যখন আমাদের উপর আক্রমণ করা হয়, বাহির রাষ্ট্র থেকে যখন ইহুদি খ্রিস্টান মুনাফিকরা বিধর্মীরা মুসলমানদের উপর আক্রমণ করে, তখন কথা বলার সাহস পায় না, তখন কথা বলে না। কিন্তু যখন মুসলমানরা সেই আঘাতকে প্রতিহত করার জন্য, সেই আঘাতের বদলা নেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করে, তাদের উপর আক্রমণ চালায়, তখন কিন্তু সেই জাতিসংঘ এসে মুসলমানদেরকে চেপে বসে। সেই জাতিসংঘ তখন আমাদেরকে বলে আমরা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছি, আমরা জঙ্গি, আমরা ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমাদেরকে তকমা লাগিয়ে আমাদের উপর স্যাংশন দেয়, আমাদের উপর নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা দিয়ে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে, বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার চালায়। এমন জাতিসংঘ দিয়ে কি দরকার, এমন ঐক্য দিয়ে কি দরকার, যেই ঐক্য দিয়ে মুসলমানদের নিরাপত্তা করা সম্ভব নয়। আমাদের আজকে যে আকাবিররা আছেন, আমাদের যে আজকে শাসকরা আছেন, তারা ওই হিন্দু খ্রিস্টানদের সাথে ঐক্যর নামে যে বিভিন্ন ফিতনায় জড়িয়ে আছেন, তাদেরকে তা বোঝা উচিত। আমাদের শাসকরা আজকে হাতে চুরি পরে ওই ইহুদি খ্রিস্টানদের গোলামের মতন খাটছে। আমাদের উম্মাহকে হত্যা করা হচ্ছে, কিন্তু তারা তার প্রতিবাদ করতে পারছে না। যদি তারা তার প্রতিবাদ করে, তাহলে তাদেরকে হত্যা করে দেওয়া হবে, তাহলে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এই ভয়ে তারা তাদেরকে আজকে তাদের উম্মাহকে, তাদের জাতিকে, তাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এই রকমের আমাদের শাসক, এই রকমের আমাদের আকাবির আমাদের লাইফে দরকার নেই। আমাদের উম্মাহ দরকার, আমাদের উম্মার নেতা হিসাবে দরকার নেই, আমাদের রাষ্ট্র নেতা হিসাবে দরকার নেই। যে রাষ্ট্রনেতা রাষ্ট্রকে হেফাজত করতে পারে না, সেই রাষ্ট্রনেতার দরকার নেই। যে উম্মার নেতা উম্মাকে হেফাজত করতে পারে না, সেই উম্মা নেতার দরকার নেই। আমাদের একজন দরকার যে পুরো পৃথিবী জুড়ে মুসলিমদেরকে সুন্দরভাবে হেফাজত করবে, পুরো পৃথিবী জুড়ে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবে। আমাদের পুরো পৃথিবী জুড়ে যে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করা হচ্ছে, সেই অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করার পেছনে পুরো শক্তি কাজ করছে ইহুদি খ্রিস্টানদের সেই চক্রর সাথে হাত মিলিয়ে যারা কাজ করে, আমরা তাদেরকে আমাদের নেতা হিসাবে চাই না। আমরা যারা ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হিসাবে এই পৃথিবীতে, এই বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, পুরো পৃথিবী জুড়ে যে কাজ করছে, সেই এজেন্ডাদেরকে আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা একটি দল সব সময় হকের পক্ষে আছে, সেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আমরা সেই হকের পক্ষে যেই দলগুলো আছে, সেই দলগুলোকে একসাথে নিয়ে সেই দলের সাথে আমরা মিশে গিয়ে আমরা পুরো পৃথিবী জুড়ে এই মুসলিমদের ধ্বংস করার জন্য যে মুসলিম সে যে এজেন্ডা কাজ করছে, সেই মুসলমানদের, নামধারী মুসলমানদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। পুরো পৃথিবী জুড়ে আজ আমরা আমাদের লাঞ্ছনা এবং নিপীড়ন নিয়ে টিকে আছি, কিন্তু তারপরেও আমরা একটি দল আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের সমস্ত সুন্নাত আদর্শ, সমস্ত আইন কানুন ভালোবাসা মেনে নিয়ে, আমরা সমস্ত আদর্শ মেনে নিয়ে আমরা এই দুনিয়ায় বসবাস করছি। আমরা ইমামের বিরুদ্ধে যাচ্ছি না, আমরা রাষ্ট্রনেতার বিরুদ্ধে যাচ্ছি না। আমরা চাচ্ছি রাষ্ট্রনেতা এমন একজন হোক, যে রাষ্ট্রনেতা আমাদের জীবনকে, আমাদের হেফাজত আমাদের জীবনকে, আমাদের সংসারকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে সুন্দরভাবে হেফাজত করবে ওই ইহুদি মুনাফিকদের আক্রমণ থেকে। ইহুদি মুনাফিকদের ভয়াবহ সবল, ইহুদি মুনাফিকদের ভয়াবহ কালো থাবা পুরো পৃথিবী জুড়ে পড়ে আছে। তার বিরুদ্ধে যাওয়ার সাহস, সক্ষমতা নিয়ে দাঁড়ানো এমন একজন রাষ্ট্রনেতা আমরা চাই। আমাদের পুরো পৃথিবী জুড়ে আমরা আজ নির্যাতিত, তার মূল কারণ এই গণতন্ত্র। এই গণতন্ত্রের ভয়াবহ সবল আমরা একদিন কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। এই গণতন্ত্র দিয়ে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে, এই মানবাধিকার দিয়ে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে, এই জাতিসংঘ দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এগুলো তৈরি করা হয়েছে মুসলিম উম্মাহকে ক্ষতি করার জন্য। আপনি ইতিহাস দেখলে বুঝবেন, ও যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় দলের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার যখন হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে যে আমাদের যে খিলাফা ব্যবস্থা ছিল, সেই খিলাফা ব্যবস্থাকে ধ্বংস করার মূল কারণ ছিল ওই জাতিসংঘ। ওই জাতিসংঘ দিয়ে মুসলিম উম্মার খিলাফা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ওই জাতিসংঘ দিয়ে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে এই গণতন্ত্র নামের ভয়াবহ সবল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা মুসলমানকে বিভক্তি করে দেওয়া হয়েছে, যার মূল কারণ হলো এই মুসলমান যাতে একত্রিত না হতে পারে, মুসলমান একতাবদ্ধ না থাকতে পারে। মুসলমান একতাবদ্ধ হলে সারা পৃথিবীর বাতিলরা ভয় পেয়ে যায়, তাদের শক্তি, তাদের সমস্ত আক্রমণ মুসলমানরা প্রতিহত করে নিতে পারে।
মুসলমানদের সামনে টিকে থাকার মতন ক্ষমতা তাদের নেই। মুসলমানদের ইমানি শক্তিকে তারা ভয় পায়, মুসলমানদের একতা থাকাকে তারা ভয় পায়। এই জন্যই মুসলমানদেরকে বিভক্তি করা তাদের মূল লক্ষ্য। হাজিরিন, আমাদেরকে আমাদের জীবনকে, আমাদের প্রতিটা ক্ষেত্রকে সুন্দরভাবে সাজাতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনটাকে করতে পারি ইসলামের মাধ্যমে এক সুন্দর জীবন এবং সুন্দর লাইফ। আমাদের সুন্দর জীবন এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থার মাধ্যমে পুরো পৃথিবীকে আমরা সাজিয়ে তুলব একদিন ইসলামের আলোকে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামের বিধিবিধানগুলোকে সুন্দরভাবে লালন পালন করব, সুন্দরভাবে বাস্তবায়ন করব। প্রত্যেকটা মানুষের অন্তরে ইসলামের ভালোবাসা আমরা গুঁজে দিব ইনশাআল্লাহ। আমাদের একটাই চাওয়া, প্রত্যেকটা মানুষের মনে ইসলামের যে শান্তি ছিল, ইসলামের যে ভালোবাসা ছিল, ইসলামের যে ভালোবাসা আছে, সেগুলো আরও বেড়ে এই পৃথিবী জুড়ে ইসলামের শান্তি, ইসলামের ভালোবাসা, ইসলামের পুরো সিস্টেমটা চালু হবে। আমাদের পূর্ববর্তীতে যখন খিলাফা ব্যবস্থা কায়েম ছিল, তখন চোর বাটপারদের জন্য খিলাফা ব্যবস্থা একটা ভয়াবহ ছিল এবং ভয়ানক একটা ব্যবস্থা ছিল। আজও সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহর সেই খিলাফা ব্যবস্থাকে একটি দল ভয় পেয়ে আসছে। খিলাফা ব্যবস্থার নাম শুনলে একটি দল কেঁপে উঠছে, একটি দল ভয়ে তাদের চোখ লাল করে ফেলছে, একটি দল ভয়ে তাদের গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। সেই দলটি হলো বাতেল দল, সেই দলটি হলো ইহুদি মুনাফিক দল, সেই দলটি হলো ইসলাম বিদ্বেষী দল, সেই দলটি হলো এই আল্লাহ বিদ্বেষী দল। যারা খিলাফা ব্যবস্থাকে ভয় পায় তারাই চোর, যারা খিলাফা ব্যবস্থাকে ভয় পায় তারাই বাটপার, যারা খিলাফা ব্যবস্থাকে ভয় পায় তারাই ধর্ষক, যারা খিলাফা ব্যবস্থাকে ভয় পায় তারাই চোরটা। যারা খিলাফা ব্যবস্থার বিরুদ্ধে যায় তারাই অপকর্ম করে, যারা খিলাফা ব্যবস্থার বিরুদ্ধে যায় তারাই এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যারা খিলাফা ব্যবস্থার বিরুদ্ধে যায় তারা এই পৃথিবীর জন্য ভয়াবহ সবল, তারা ভয়াবহ একটা এই পৃথিবীর জন্য বিস্ফোরা। খিলাফা ব্যবস্থায় কখনো ভালো মানুষ বেরাজি হতে পারে না, খিলাফা ব্যবস্থায় কোনো ভালো মানুষ কখনো বেজার হতে পারে না, কারণ খিলাফা ব্যবস্থায় আছে ভালো মানুষের জন্য উত্তম কিছু ফল। যারা ইসলামকে ভয় পায় তারাই খিলাফা ব্যবস্থাকে এই পৃথিবী থেকে দূর করতে চায়।